সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আরো একটিবার সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন ঈশ্বরের প্রশংসা করবার জন্য। সবাইকে জয় যিশু, হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো প্রেজ দ্য লর্ড, যে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন, আমরা আবারও একত্রিত হয়ে ঈশ্বরে প্রার্থনা করছি। তো আমরা দেখো সমস্ত কাজের মধ্য দিয়েও কি হয় না, সেই ঈশ্বরের বাক্যকে আমরা শুনতে পাই। ঈশ্বর যে প্ল্যাটফর্ম রেখেছেন, তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। কারণ যখন আমরা কি করি না, আমরা বাড়িতে কাজের মধ্যে ব্যস্ত থাকি, তখনও আমরা কি করি, আমরা সেই ঈশ্বরের বাক্যকে শুনতে পাই। হালেলুয়া। তো মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 5 পদ ঈশ্বরের বাক্য কি বলছে, যে আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না, কারণ তাহারা সমাজগৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। বলছে তোমরা যখন প্রার্থনা করো, তো সেই তোমরা যখন প্রার্থনা করো, তখন আমরা যখন প্রার্থনা করি, কোনো মানুষ রয়েছে খুব ভিড়ের মধ্যে রয়েছে, তখন আমরা সবার সামনে কি করলাম, যে উফ আমার প্রার্থনা আছে, আমাকে প্রার্থনা করতে হবে। সমস্ত কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে হয়তো তোমাকে তোমার স্বামী বলছে যে এখন এই কাজটা করে দাও, তুমি কি বলছো আমার প্রার্থনা আছে। তোমার শাশুড়ি কিংবা শ্বশুর কোনো কিছু তোমাকে বলছে যে তুমি এইটা একটু করে দাও, তুমি তখন কি বলছো, যে আমার প্রার্থনা আছে। তখন তারাও কি তোমার মধ্যে অতিষ্ঠ হবে। তোমার বাড়িতে হয়তো অনেকে এসেছে, তুমি হয়তো সেই মুহূর্তে তুমি তখন বলছো যে আমার প্রার্থনা আছে। হ্যাঁ, অবশ্যই আমাদের প্রার্থনা আছে, কিন্তু সেই প্রার্থনা যেন আমাদের গোপনে হয়। কেন, আমরা রাত্রিতে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরও তো আমরা করতে পারি সেই প্রার্থনা। আমরা সকালে তো ঈশ্বরের উপর ভার দিয়ে আমরা তো সকালবেলা উঠলাম, কিন্তু তারপরে কি করব না, আমরা সেই ঈশ্বরকে সময় দেব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব। সেই সমস্ত কিছু কি হবে, তখন সেই প্রার্থনা কি হবে, সেই কোনো লোক দেখানোর জন্য নয়। জগতে কি হয়, সেই লোক দেখানো প্রার্থনা হয়। জগতে কি সবাই মিলে একসাথে কি করছে না, সবাই মিলে সেই মন্ত্র পড়ছে, হচ্ছে ঈশ্বরের কাছে, সেই তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করছে সবার সাথে দেখা সাক্ষাৎ নিয়ে। কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য এখানে বলছে তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না। মানে সেই জগতের মতো হও না, সবাই মিলে একসাথে যাচ্ছে, যে খুব আরাধনা হবে, খুব এইটা হবে ওইটা হবে। বলছে তোমরা কি এরকম করো না, তোমরা এরকম করো না। তোমরা যদি বলছে, কারণ তাহারা সমাজগৃহ ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। বলছে তারা কি সমাজগৃহে যখন সবাই রয়েছে, ও পথের কোণে, মানে সে কি করে, সে মন্দিরের মধ্যে সবাই রয়েছে, সেখানের মধ্যে কি করে না, সে প্রার্থনা করে, সবাই সেখানে উপস্থিত আছে। বলছে কি তারা সেই রকমই লোক দেখানো প্রার্থনা করতে ভালোবাসে। তারা কি করে, লোক দেখানো প্রার্থনা করতেও ভালোবাসে, যে সবাই দেখবে, সবাই আমার নিয়ে কত পুরস্কার দেবে, সবাই আমাকে ভালো বলবে, যে হচ্ছে তুমি প্রার্থনা করছো সেই ঈশ্বরের কাছে। ও কত ধার্মিক ব্যক্তি, যে সারাদিন উপবাস করে এসে এই হচ্ছে ঠাকুরের কাছে এসে কি করছে না, মাথা নত করছে। একদিন হয়তো আমরাও করেছি সেই রকমই, যে কত তা আবার কি তোমার আরাধনা কি হবে, অন্য কারোর দ্বারাই হবে। তুমি উপবাস করছো, তুমি কষ্ট করছো, কিন্তু তোমার কারোর না কারোর দ্বারাই। কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য এখানে স্পষ্টই বলছে যে তুমি ডাইরেক্ট এসো ঈশ্বরের কাছে। আমরা যখন ঈশ্বরের কাছে কি আমরা কারোর দ্বারাই নয়, আমরা কি স্বয়ং ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমরা কি করি, স্বয়ং ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা করি। হালেলুয়া। তো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ওই জন্য ঈশ্বরের বাক্য এখানে বলছে যে লোক দেখানো প্রার্থনা তোমরা করো না। আমাদের প্রার্থনা যেন সেই লোক দেখানো না হয়। আমাদের প্রার্থনা যেন সেই কি হয়, আমাদের যেন নিজেদের মধ্যে হয়। হালেলুয়া। বলছে কি, কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। হালেলুয়া। বলছে তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করো। বলছে তুমি যখন প্রার্থনা করবে কি করবে, তোমার একটা বাড়ি রাখো, তোমার একটা গৃহ রাখো, ঈশ্বরের গৃহ। যেই গৃহেতে কি করবে, তুমি সেই ঈশ্বরের প্রশংসা করবে, যেই গৃহেতে তুমি ঈশ্বরের গৌরব করবে, সেই গৃহ রাখো, সেখানে তুমি প্রবেশ করো এবং তোমার দরজা বন্ধ করো। কারণ যেখানে কেউ দেখতে পাবে না, এবং সেই তোমার পরমেশ্বর পিতা, সেই সর্বশক্তিমান প্রভু, সেই জিহোবা জিরি, সেই ঈশ্বর যেন তোমার প্রার্থনা দেখতে পায়। আর সেই ঈশ্বর যখন তোমার শুধুমাত্র প্রার্থনা দেখতে পাবে, সেই ঈশ্বরই কি করবে, তোমাকে ফল দেবেন। হালেলুয়া।
সেই ঈশ্বর তোমাকে ফল দেবেন। বলছে তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। বলছে সেই তোমার পিতা যিনি তোমাকে গোপনে দেখছেন তিনি তোমাকে ফল দিবেন। বলছে আর প্রার্থনা করলে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না। সেই প্রার্থনার মধ্যে দিয়ে আমরা কি করি না? আমরা অনেকেই আছি যে আমরা খুব কঠিন, কঠিন ভাষা বললে অনেক মানুষ ভাববে যে ও খুব প্রার্থনা করছে, খুব করছে। খুব ধার্মিক ব্যক্তি। কিন্তু না, আমরা যখন স্পষ্ট আমাদের যেন সে একটা মানুষ যে তোমার পাশে থাকবে সেও যেন তোমার প্রার্থনাটা বুঝতে পারে। সেও যেন তোমার দেখে প্রার্থনা করতে পারে। যখন আমরা মণ্ডলীর মধ্যে প্রার্থনা করি তখন যেন সেই কি তোমার প্রার্থনা শুনে সেও শিখতে পারে। হালেলুইয়া! বলছে অনর্থক পুনরুক্তি করিও না। মানে যা তা ভাষা নিয়ে কি আমরা যেন প্রার্থনা না করি। যেমন জাতিগণ করিয়া থাকে। কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে। বলছে তারা কি মনে করে যে তাহাদের বাক্য বাহুল্যে কি হবে? তাহাদের প্রার্থনার উত্তর আসবে। বলছে অতএব তোমরা তাহাদের মতো হইও না। কেননা তোমাদের কি, কি প্রয়োজন তাহা যাচ্ছা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। হালেলুইয়া! তো বলছে তোমরা কি সেই যাচ্ছা করিবার পূর্বে ঈশ্বর তো অন্তর্যামী ঈশ্বর। তিনি জানেন যে আমাদের কোনটা দরকার, কি প্রয়োজন আছে তিনি জানেন। সেইজন্য এখানে ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা সেই জগতের মতো নয়। কারণ ঈশ্বর তোমাদের জানেন তোমাদের কোনটা প্রয়োজন আছে। হালেলুইয়া! সেইজন্য ঈশ্বরের বাক্য এখানে প্রার্থনা বলছে, অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দিও। আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকেও ক্ষমা করিবেন। কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদের অপরাধ ক্ষমা করিবেন না। হালেলুইয়া! তো এই ছিল ঈশ্বরের প্রার্থনা। আমরা এইরূপ ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। হালেলুইয়া! মহান ঈশ্বরের ধন্যবাদ ও ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন।